আরে বাবা রে বাবা, এত মিষ্টি! এ কি মামিমা, আপনি কি আমাকে রাক্ষস ঠাউরেছেন? ও কথা বলুনে, রাক্ষস হোক তোমার শত্রুর, তুমি তো জোয়ান ছেলে বাচ্চা, আর ওই কটা তো মিষ্টি তোমার পেটের কোন কোনায় গিয়ে যে পড়ে থাকবে। আচ্ছা বেশ, আমি খাচ্ছি। না, খাওয়ার আগে একটা শর্ত আছে। আমি যতক্ষণ এই মিষ্টির থালাখানা শেষ করছি ততক্ষণের মধ্যে আপনাকে আর ছোট গিন্নিকে তৈরি হয়ে নিতে হবে। তৈরি হয়ে নেবো মানে? যা বাবা, দেখেছো কাণ্ড? আমি এলুম কি করতে? আপনাকে আর ছোট গিন্নিকে তো ও বাড়ি যেতে হবে গীতাগমনের জন্য। ওদিকে সব অধীর আগ্রহে আপনাদের পথ চেয়ে বসে আছে, ভুলে গেলে চলবে? নতুন নতুন খইয়ের মোয়া কি না খুব মচমচ করছে। ও মা, ভুলবে কেন বাবা? এ কি ভোলার মতন কথা? বাবা মই, যাও বৌমাকে গিয়ে বলো তার বাপের বাড়ি লোক এসেছে, সে যেন তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। এ কি মহিম বাবু, আপনি আবার হা করে বসে রইলেন কেন? যান ভেতরে গিয়ে ছোট গিন্নিকে খবর দিন। উফ, কতদিন পরও বাড়িতে সবাই মিলে বসে একবারে জমিয়ে গপ্প হবে। না না, আমি আর ধৈর্য কিছুতে ধরে রাখতে পারছি না। যান যান, আপনি যান। এসব তুমি কি বলছো শুধু পিসি? এমন একটা খবর আমরা জানতে পারলাম না আর তুমি জানতে পারলে? না জেনে শুনে এরকম কথা বলে? এত বড় কথা? আমি ভুল খবর দিয়েছি? আমি যদি ভুল খবর দিই আমার মুখে যেন পোকা পড়ে, আমার যেন নরক বাস হয়। তোদের মতো বানিয়ে বানিয়ে গল্প বলতে আমি শিখিনি, যা সত্যি তাই বলেছি। হে ভগবান, এ তুমি কি করলে? ও সদু পিসি, এ তুমি কি বলছো গো? এই তো সেদিন মেয়েটার বিয়ে হলো। ও শুধু পিসি, আমার যে ভয়ে হাত পা কাঁপছে গো। এখন কি হবে? এদিকে যে বিনুর নামে পাড়ায় ছিটি পড়ে যাচ্ছে। অমন সমস্ত জোয়ান ছেলে দিব্যি সেরে গিয়েছিল, ফুলসজ্জার ঘরে গিয়ে ঢুকলো, বেরিয়ে এলো মরা শরীরখানা। বলি এমন কথা জীবনে কখনো শুনেছো কেউ? এত জোগাড় যন্ত্র করে বিয়ে হলো আর স্বামী কিনা কপালে টিকলো না। বলি কপালের দোষ দিয়ে কি হবে শুনি? ও মেয়ে তো অলক্ষী, কোনো বিচার আচার নিয়ম নিষ্ঠে মানেনি। দুখানা পুঁথি পড়ে আচার বিচার সব জলাঞ্জলি দিল। মায়ের শোকে অস্থির হয়ে কনকাঞ্জলির দিন উল্টো পায়ে গিট খুঁড়ে দৌড়ে এলো। তখনই বলেছিল ওর কপালে শনি নাচছে। বিয়ে হতে না হতেই স্বামীকে খোয়ালো। এত অনাচার ধম্মের সইবে? হ্যাঁ পিসি, শাখা পড়ানোর সময় শাখা বেড়ে গেল, বিয়ের দিন জাতিতে হাত কেটে রক্তারক্তি হয়ে গেল, তবু বিনু কাউকে বললে নে। তখনই আমার মনের মধ্যে ডাক দিয়েছিল, মেয়ে লোকের বুকের পাটা অত ভালো নে। আর স্বামীর ঘর করতে হবে না, ওই বুকের পাটা নিয়ে ধুয়ে জল খান। অনেক অদম্য করেছে, ভগবান ওপরে আছে, ঠিক বিচার করেছে। ও মেয়ে তো অলক্ষী, কোনো বিচার আচার নিয়ম নিষ্ঠে মানে উল্টো পায়ে গিট খুঁড়ে দৌড়ে এলো। এ হতে না হতেই স্বামীকে খোয়ালো। ওর কপালে শনি না, ভগবান ওপরে আছে, ঠিক বিচার করেছে। সবে তো কলির সন্ধে, এরপর দেখো আরো কত কি হয়। আশা, আমায় আপনি মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। ছাড়ো আশা। না, ছাড়বো না। আমি না বুঝে অনেক অন্যায় কথা বলে ফেলেছি। আপনি আপনি এবার যা খুশি শাস্তি দিন, কিন্তু কিন্তু দোহাই আপনার, আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তাকাও আমার দিকে। কথা ঠিক যে তুমি অন্যায় করেছো,
তাই শাস্তি তো তোমায় পেতেই হবে, কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? তখন অমন করে দৌড়ে এসে আমার পায়ে পড়লে কেন? আমি না তোমায় আগেই বলেছি আমার পছন্দ নয়। পছন্দ নয়? কিন্তু আপনি যে আমার স্বামী, স্বামীর পায়ে পড়বো না? না, পড়বে না আশা। এই সংসারের কারো কাছে আমার ঠাঁই নেই, শুধু আপনার পায়ে আমার ঠাঁই। এখন যদি আপনিও আমার পায়ে ঠেলে দূরে করে দেন তাহলে তো। সাপ, তুমি তো বড্ড বোকা। আমার পায়ে তোমার ঠাঁই হতে যাবে কেন? হ্যাঁ, বসো। তুমি তো দেখছি এখনো বুঝতেই পারোনি আসলে তোমার জায়গাটা কোথায়। কোথায়? আমার আসল জায়গা কোথায় আপনিই বলে দিন। তোমার আসল জায়গা? তোমার আসল জায়গা যে এইখানে আসা, আমার বুকের মাঝখানে। আশা, এ কি? তুমি তো দেখছি বোকাই নও, ছিঁচকাঁদুনেও। ঠিক আছে ঠিক আছে, থাক, আর কাঁদবে না। চোখের জল মুছো দেখি। শাস্তিটা কিন্তু এখনো বাকি আছে, সেটা ভুলে গেলে চলবে না। যাও, তাড়াতাড়ি গিয়ে শাস্তির জন্য ভালো করে সাজগোজ করে নাও। শাস্তির জন্য সাজগোজ করতে হবে? করতে হবেই তো, কারণ এটা একটা বিশেষ ধরনের শাস্তি। এই শাস্তিতে আমরা দুজনে মিলে সাজগোজ করে দিরাগমনে যাব। তোমার জামাই দাদা এসেছে, আমাদেরকে একসঙ্গে ও বাড়ি নিয়ে যাবে বলে নিচে অপেক্ষা করছে। সত্যি? জামাই দাদা এসেছে? আমরা আমরা ও বাড়িতে যাব? একদম সত্যি। কবরেজ মশাই, কেমন বুঝছেন? ভালো নয়, নারী অত্যন্ত দ্রুত চলছে, রক্তচাপ হঠাৎ বেড়ে গেছে, সম্ভবত মস্তিষ্কে শিরা ছিঁড়ে গেছে। সর্বনাশ! এখন উপায়? ওষুধ আমি অবশ্য পাঠিয়ে দিচ্ছি, তবে হরিমতির আয়ু আর বেশিক্ষণ নেই। শোনো, তোমরা বরঞ্চ ওনার মেয়েকে খবর পাঠাবার ব্যবস্থা করো। কি স্বপ্নে সে মেয়ে গো! পাপ পাপ! যেদিনই গায়ে পা রেখেছে সেই দিনই আমি বুঝেছি। তখন সদপিসি সকলের চক্ষু শুল। গরিবের কথা বাসি হলে কেমন ফলে দেখো। প্রথমে স্বামীকে খেলো, এবার মাকেও খাবে। কিন্তু সদু পিসি, পিসির তো এখন তখন অবস্থা। যতই হোক বিনু তো তার মেয়ে, বিনুকে তো একটা খবর দিতে হয়। তা বাছা, তোমরা যত খুশি খবর দাও। ওই হরিমতির পেরান যতটুকু টিম টিম করছে সেটাও যাবে, এই আমি তোমাদের বলে দিলুম। সে যাই হোক, তার মার দায় দায়িত্ব আমরা কেন নিতে যাও? সে নিজে এসে যা ভালো বোঝে তাই করুক। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি বিনু শ্বশুর বাড়িতে খবর পাঠাতে। বিনু দিদি, সাগর, এখানে এ কেমন চেহারা হয়েছে তোমার বিনু দিদি? সবার কপালে তো আর সুখ সহ্য হয় না রে, আমার কপালেও হয়নি। লক্ষ্মী ভাইটি, মাকে তুই বলিস না। ছোড়াটা কে? মাসি তো সব জানে বিনু দিদি। তোমার খবর পেয়ে তো মাসি বিছানা নিয়েছেন, কবরের জাটা দেখে গেছেন, তোমাকে খবর দিতে বললেন, তাই তো সতীর জাটা আমাকে পাঠালেন। কি বললি? মা সব জানে? কি হয়েছে মায়ের? কবরে যেটা কি বলেছে মাকে? আচ্ছা, বাপের বাড়ির সাগরে কি বলেছেন জানি না। তুই সব জানিস সাগর, তুই আমার কাছে লুকোচ্ছিস। তুই এক্ষুনি বল, তুই আমার কাছে লুকোস না। মা নিশ্চয়ই খুব অসুস্থ হয়েছে, নইলে কবরের যেটা আমাকে খবর পাঠাতে বলবেন কেন? হ্যাঁ বিনু দিদি, মাসির অবস্থা ভালো নয়। না না,
মায়ের কিচ্ছু হয়নি, আমি মায়ের কিচ্ছু হতে দেবো না। আমি এক্ষুনি যাবো মায়ের কাছে। চল, মাকে সুস্থ করে তুলতেই হবে। আয় দাঁড়া 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 দাঁড়া, বলি হবিষ্যের হাঁড়ি চাপতে দে, তুমি যাচ্ছ কোথায়? এই তোরা তুই কে রে? তুই এখানে কেন? ওকে কিছু বলবেন না, মা অসুস্থ, তাই ও খবর নিয়ে এসেছে। মায়ের অসুখ বলে তুমি আচার বেচার চুরক ধরে পাঠিয়ে বাপের বাড়ি ছুটবে? আয় ছোড়া, তুই ওর বাপের বাড়ি গিয়ে বলগে বিপিনের বেদবাকে এখন আমরা পাঠাবো নে, সে আজকে শান্তি সব চুকে বুকে গেলে তারপর যাবে। না, ও একা ফিরবে না, আমি ওর সাথে যাব। চল। খবরদার! পথ ছাড়ুন, আমাদের যেতে দিন। হ্যাঁ ও গো, কে কোথায় আছো গো? দেখে যাও কি অলক্ষণে কাণ্ড করছে, দেখে যাও। স্বামী মরেছে একটা দিন হয়নি, এর মধ্যে সে মেয়ে বলছে বিধবা রাস্তায় বেরোবে। শিগগিরই এসো গো, কোথায় কে আছো? কি হয়েছে? কি হয়েছে? বেদ করো, এর একটা বেদ করো। এই অলক্ষী এখন হবিষ্যে জলাঞ্জলি দে ড্যাং ড্যাং করে বাপের বাড়ি চললো, নাকি তার মায়ের অসুখ। তা বললে তো হবে না, এখন তোমার কোথাও যাওয়া হবে না। এটা কি তোমার বাপের বাড়ি যাওয়ার সময় হলো? তোমার কোনো আক্কেল জ্ঞান নেই গা? আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই, আমাকে যেতেই হবে। চল চল। এই মেয়ে কথা শোনো, কথা শোনো। আশ্চর্য, যখন তখন ইচ্ছে করলে যাওয়া যায় নাকি? দাঁড়া, তার সাথে যাও। ওই দেখো, ওই দেখো কপাল। কাকিমা, কাকিমা, আয়। কাকিমা, ঠাকুর মশাই বলেছে আগামী শুক্রবার একাদশী পড়েছে, তা আগামী 6 মাস তোমার এই বিহারি প্রয়োজন পড়বে না। আমি ঠাকুর মশাইকে পাঁজি দেখিয়ে আগামী 6 মাসের একাদশীর তারিখ জেনে এসেছি, কাগজে লিখে দিয়ে যাচ্ছি, যাতে তোমার ভুল না হয়। কেমন? কাকিমা তো চুপচাপ কেন? কাকিমা, মহিন্দা কেমন আছে? এখন বুঝি তার রাগ পড়েছে? তার খবর আমাকে সুদর্শনে বিহারি, তার খবর তাকে গিয়ে জিজ্ঞেস কর। মইনের কোনো খবর আমি আজকাল রাখি না। সে কি? মহিন্দা যে তোমার নয়নের মণি, তার খবর তুমি রাখবে না, তা কখনো হয় নাকি? কাকিমা তুমি কাঁদছো? কাকিমা কি হয়েছে বলো, কি হয়েছে বলো। নিশ্চয় মহিন্দা কাকিমাকে দুঃখ দিয়ে কোনো কথা বলেছে। মা, কে? বিনু এলি? হ্যাঁ পিসি, তোমার বিনু এসেছে গো। মা, না, এ আমার বিনু কোথায়? এ আমার বিনু না, আমার বিনু অষ্টমঙ্গলে জামাইয়ের সাথে আসবে। এ আমার বিনু না। না মা, আমি তোমারই বিনু। দূর দূর পুরি পুরো কপালি আমার সব থেকে দূর হয়ে যায়। এ বিনুকে আমি চিনি নে। দূর দূর পুরা কপালি বেদবা। আমার বিনু লক্ষ্মী পৃথিবীর মতো সুন্দর। দূর হয়েছে আমি সামনে থেকে। মা,
আমার বিনু মা, আমি তোমায় যে কোথাও যাব না। এরপর আমি আর তুমি একসাথে থাকবো মা। আমাদের আর কারোর দরকার নেই মা। তুমি সুস্থ হয়ে যাবে মা, তুমি সুস্থ হয়ে যাবে। তোরা তোরা মুখ পুরি, তোরা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? স্বামী সংসার ছেড়ে এখানে কেন তুই মরতে আসবি? কেন মরতে আসবি? আমার কপালে আর সেই সুখ নেই মা। সে কপাল কইয়েই আমি তোমার কাছে এসেছি। মানি নে, আমি এসব কিচ্ছু মানি নে। ও সাজ আমি দেখতে পারবো না, ও সাজ আমি সহ্য করতে পারবো না বিনু, আমি সহ্য করতে পারবো না। তোমার সেই ঝুমকো জোড়া দুটো কোথায় আসা? আছে তো, গয়নার বাক্সে রাখা আছে। একবার নিয়ে আসবে? আশা, এই ঝুমকো জোড়াগুলো তোমায় বড্ড ভালো মানায়। আপনি এত কিছু খেয়াল করেন? অবশ্যই করি। তা আমার বউকে কোনটা মানায় আর কোনটা মানায় না সে খেয়াল আমি রাখবো না তো কে রাখবে? হ্যাঁ, বসো। আসবো মহিন্দা? আরে বিহারি যে, এসো এসো, কি খবর বলো? মহিন্দা, তোমার সঙ্গে জরুরি কথা ছিল, কিন্তু অসময়ে এসে পড়লাম। বিহারি, তুমিও পারো। তোমার এই বাড়িতে আসার বা সময় অসময়ের কি আছে গো? হ্যাঁ, কি দরকারি কথা ছিল বল। বৌঠানের সামনে সংকোচ করার কোনো কারণ নেই, যা বলার ওর সামনেই তুমি বলতে পারো। মহিন্দা, ওদিকে কাকিমা প্রচুর কান্নাকাটি করছেন, তাই ও বাড়ি যাওয়ার আগে যদি তুমি একবার দেখা করে যেতে। কাকিমা কি করেছেন সেটা বোধহয় তুমি জানো না বিহারি। আমি সব জানি। কাকিমা স্নেহের বশে ভুল করেছে, কিন্তু সেই ভুল শোধরাতে গিয়ে স্নেহটা কোথাও হারিয়ে যাচ্ছে। আর স্নেহ হারানোর ক্ষতির বোঝা যে আমাদেরই বইতে হবে মহিন্দা। বিহারী ঠাকুরপো তো ঠিক কথাই বলেছেন। মাসি বড্ড দুঃখ পেয়েছেন। মাসিকে কাঁদিয়ে আমি কি করে ও বাড়ি যাই? আমার হয়েছে এক মহা সমস্যা, তোমার বৌঠান খুব ভালো করেই বুঝে গেছেন।
যে ওর এই কাজল টানা চোখে জল আমি মোটে সহ্য করতে পারি না। তাই এই অস্ত্রটা যখন তখন আমার উপর প্রয়োগ করছেন। আমি কি ইচ্ছে করে কাঁদছি নাকি? মাসির ওই কান্না কান্না মুখটা মনে পড়লে যে আমার কান্না পায়। বেশ বিহারি, তোমার বউঠানের মুখ চেয়ে আমি না হয় যাবার আগে কাকিমার চোখের জল মুছিয়ে দিয়ে যাব, কেমন? আজ তুমি নতুন খেলনা পেয়েছো মহিন্দা। আজ বউঠানকে খুশি করার জন্য কাকিমার চোখের জল মোছাতে রাজি হচ্ছ, অথচ এই কাকিমা তার স্নেহ, ভালোবাসা, আদর তোমার কাছে একদিন সবকিছু ছিল। দুদিন বাদে এই খেলনাও পুরনো হবে, তখন কি হবে মহিন্দা?